না ছাড়ো। ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকছে, যেগুলো গুলি করছিল ওই যে নেম প্লেট খুইলা রাখছে, লোক গেছে ধরতে। তোকে যে পাঠাইছে আওয়ামী লীগের নেতা, ওর নাম কি? গুলি করছিস কেন তাহলে? তাহলে গুলি করছিস কেন? এই যে তুই মিথ্যা কথা বলতেছ যে তুই গেছিলি বন্ধুর সাথে দেখা করতে। আলাদা কেন আছে? মাত্র ঢাকা ইউনিভার্সিটি থেকে গুলি করে পালাইতে নিছিল, জঙ্গা ধরে ফেলছে, বেঁধে রাখছে, ওর মতো আরো কয়েকটারে পাঠাইছে। ও শুরুতেই মিথ্যা কথা বলছে, শুরুতে বলছে যে ও বন্ধুর সাথে দেখা করতে গেছিল, তারপর যখন ধরা পড়ছে এখন ধানাই বানাই করতেছে। কিছু 10 মিনিট আগে এই যে ওর পায়ে জুতা, কাদার মধ্যে করছিল জুতা পুরো সেট আপ। অস্ত্র আছে নাকি সাথে? দেখেন তো তোর অস্ত্র কই? আইডি কার্ড ঢুকে ভিতরে রাখছিল, পাওয়া গেছে। কদম আলী মোবাইলের মেসেজ চেক করতে হবে। এই ভাই সাইডে যাবেন, এত মানুষ ইয়া করে না ভাই, নিচে নামেন, নিচে নামেন। লকটা খুলে মেসেজ লক খুলতেছি। যেটারে ধরতে পারতেছি ল্যাম্পপোস্টের সাথে বাঁধতেছি, জনতা ল্যাম্পপোস্টের সাথে বেঁধে রাখতেছে। মাত্র গুলি করে আসছে ছাত্রদের। দেখাই চলে, দেখেন চলে চলে। আমি ঢাকা মেডিকেলের সামনে আছি, ঢাকা মেডিকেলের সামনে আছি। আমি এই জায়গায় অনেক ভাই আছে। জি আপনি করে খুঁজছি পাই নাই কে ভাই? না আমি একলাইনি, আমি তো আপনার খুঁজছি পাই নাই কে? গুলিস্তান থেকে খুঁজছি পাই নাই কে? আমার আপনি কোথায়? আচ্ছা ক্যাম্পে যাচ্ছে ছাত্ররা, রেডি থাকেন। গুলি করছেন না? আপনাদের সবগুলো বাইন্ধে রাখছি, যেই কটা ক্যাম্পে আছেন এগুলো ধরা হবে। আপনার ফোন ট্র্যাক করে আসতেছি আমরা। আচ্ছা এই যে ওরা একজন ফোন করছিল মাত্র, কি বলছে বলতেছে যে আপনি আমাদের জায়গায় গেলেন, কোথায় গেলেন? আচ্ছা সেনাবাহিনী আসছে। না 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 বর্ডার গার্ড তো এটা। এই ওর কাটটা তোলো, কাটটা ভাই সাইডে যাবেন, ফুটেজ কান না, সাইডে যাবেন। ছাত্রদের উপরে গুলি করে আসছে মাত্র, এই যে গুলি করে এগুলো খুইলা ব্যাগে নিয়ে পালাইতেছিল, ধরে ফেলছি আমরা। শুরু থেকে মিথ্যা কথা বলতেছে। কি প্রতিবাদ এখানে আসছে? যখন আমার তখন আমি ওই পাশে বলবো পরে আমি আর লোকজন কোথায়? হাসপাতালের ভিতরে ওখানে গুলি করা হয়েছে।
এবং এগুলো খুইলা ব্যাগে নিয়ে পালাইতেছিল। আরো কয়েকজনকে ধরে ফেলছে, বেশ খুইলা রাখছিল, পকেটে সার্চ করে পাওয়া গেছে। আর ওরা পারে গেছে আমি বলতে পারলাম না। একজন স্টুডেন্টকে একটু আসবেন আমার সাথে প্রতিনিধি। হ্যাঁ ওরা ধরে রাখো, কেউ যাতে মারা না, খেয়াল রাখো, ধরো ফোন ধরো, কেউ যাতে মারা ভাই কেউ গায়ে তুমি কয়টা গুলি করছো? সত্যি কথা বল, কয়টা গুলি করছো? সাধারণভাবে আছে আবারও মিথ্যা কথা, কাপড় খুলে পালাইছিস, তোর নেত্রী পালাই গেছে লজ্জা কুত্তার মতো তোরা। এ মামা কার ইন্ধনে আসছো এটা একটু বলে দাও, কার ইন্ধনে আসছো? তুমি গুলিস্তান গেছো কেন পোশাক পরে আজকে? আমার বন্ধুর সাথে দেখা করতে বন্ধুর সাথে দেখা করতে যাও নাই, তোমার গুলি ডিউটি ড্রেস পরে বন্ধু অস্ত্র কই রাখছো? সত্যি কথা বল, তাই ছেড়ে দেব। আমি রাত মেট্রোলে ডিউটি করছো? আপনার যদি মেট্রোলে ডিউটি করে ড্রেস খুলছো কেন? দাঁড়ান কাকা, দাঁড়ান কাকা, দাঁড়ান কাকা, দাঁড়ান। এ কাকা, তুমি মেট্রোলে ডিউটি করে ড্রেস খুলছো কেন? নামও খুলছো কেন? নাম খুলছো, ড্রেস খুলছো কেন? তুমি যদি ভালো হইতে তাহলে তো তুমি বলতে ড্রেস তো খোলার দরকার নাই। আরে কি রে বল, মনে করো সাইজে আচ্ছা, বিজিবি এবং সেনাবাহিনী আসছে ছাত্রদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ব্যাকআপ, এবং যেই আনসার বাহিনীরা গুলি করতেছিল তাদেরকে নিরস্ত্র করে তাদেরকে ব্যারাকে ফিরিয়ে দিবে অথবা অ্যারেস্ট করবে। তো তাদের বেশ কিছু গাড়ি চলে গেছে, তো আমাদেরকে বলছে যাদেরকে আমরা ধরে ফেলছি এদেরকে যাতে আমরা আটকায় রাখি এবং এদের সিকিউরিটি যাতে এনশিওর করি, কেউ যাতে অতিরিক্ত আঘাত না করে। ও সহ আমরা আরো কিছু লোকজন যারা হামলা করছিল এদেরকে আমরা ধরে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে রাখছি। ঢাকা মেডিকেলের ভিতরে আটকা রাখছি। ভাইয়া রাস্তাটা এখন ছেড়ে ওরা একটা সেফটি করে। আচ্ছা, ওরে এখানে আমার বাপে বিজেপিতে চাকরি করে, ওরা আনসার হয়ে এত পাইল, সাধারণ শিক্ষার্থীদের উপরে এভাবে কিভাবে গুলি চালালো? এই অধিকার তাদেরকে কে দিয়েছে? আমরা সাধারণ ছাত্র সমাজ এগুলোর বিচার চাই, ছাত্র জনতা এগুলো আমরা জন্য বিচার চাই। আচ্ছা, ঢাকা মেডিকেল, তারপর সচিবালয়, মৎস্য ভবন, নাজিরা বাজার, এদিকে বুয়েট ক্যাম্পাস, ওরা ধাওয়া খায়া একটা গ্রুপ এইদিকে চলে আসছে। আপনারা যারাই সন্দেহ হবে আগে দেখা, যদি মনে করেন যে না এটা আনসার এবং ছাত্রদের উপরে গুলি করে আসছে, এটাকে ধরে ফেলবেন, ধরে পড়াশোনার হাতে দিয়ে দিবেন। আর শুরুতে যদি কিছু করতে চান সেটা আপনাদের ব্যাপার, ধরার পরে এই রাস্তাটা ক্লিয়ার রেখো, শেষ করি আমরা। আচ্ছা, ওই ভিতরে আরো গুলো আছে, একসাথে নিয়ে বসান। বলেন এই বানগুলো দাও, বানগুলো তোমরা ইন্ডিয়ান দালাল হইতে পারো। মেসেজটা দিছে কি ইন্ডিয়ান? তোমার মেসেজটা কে কল দিছে? অবশ্যই মেসেজ গ্রুপে হ্যাঁ খোলো, চেক হবে সব চেক হবে। হ্যাঁ, ঢাকা মেডিকেলে ঢুকাও, ভাই ভিতরে ঢুকাও, ভাই দুইজন মিলে ধরেন।
ভাই দূর দিয়ে না তাহলে মেরে দেবা, দূর দিলে মেরে দেবা। আওয়ামী লীগের চক্রান্তের অন্যতম হাতিয়ার এখন আনসার বাহিনী। এদের কিছু দুষ্কৃতকারী বহিরাগতদের টাকার বিনিময়ে উস্কা দিয়া এই ছাত্রদেরকে গুলি করাইছে। সারাদিন ছাত্রদের আটকা রাখছিল ওরা সচিবালয়ের মধ্যে। ইন্ডিয়ান দালাল তুমি সত্য কথা বলতেছো না, সত্য কথা বললেই ছেড়ে দিব। তুমি সত্যি কথা বললেই ছেড়ে দিব। আমি তার কথা কিন্তু যে পাঠাইছে, যাদের সাথে মিটিং করে আসছো, যে তোমার ফোন দিয়ে বললো যে কোন দিকে গেল তোমরা, এটাকে থেকে বের হয়ে গেছো কেন? হ্যাঁ, এই বাইরের মানুষ সব বের করে দাও। সত্যি কথা বলো, ছেড়ে দেবো। শোনো, ভাইটা তুমি সত্যি কথা বলো, ভাই আমাদের আমি আমাদের এখানে আন্দোলন শুরু হয়েছে, এটা আমি শুনছি। আমি রাত্রে ডিউটি করছি মেট্রো রেল খানগঞ্জ স্টেশনে। রাত্রে কিভাবে? রাতে তুমি কি অরিজিনাল কি তুমি পুলিশ নাকি? না না, আনসার আমি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? হ্যাঁ, এই যে ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ, এটা ঢাকা মেডিকেল হাসপাতাল। হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে গুলিস্তানে ছিলাম, যাওয়ার পথে দৌড়াদৌড়ি হয়েছে, পরে আমি দৌড় দিছি, এই যে এইদিকে আটকা পড়ছি। হ্যাঁ, না না, আমি কইতেছে আমি আন্দোলনে হয়েছিলাম। আমি রাত্রে ডিউটি করলাম, ডিউটি করে আইলাম গুলিস্তানে এদিকে আন্দোলন। পরে আমি ওই ওখানে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একলা। ওই বোকাচোদা, শোনো শোনো, ওই বোকাচোদা ও একা না, এখানে যতগুলো আসছিল সবগুলো ধরে ফেলছে। তুমি কে? তোমারও ধরতে চাইতেছি ওর সাথে নিয়ে। তুমি কই? তুমি কই বোকাচোদা, তুমি কই? গুলি করছো ছাত্রদের উপরে, পুটকির মধ্যে নল ঢুকায় গুলি করে দিবো। খানকির বলা, দাঁড়াও আসতেছি। তুই ও আবারও মিথ্যে কথা বললো। ও কিন্তু কথা শুরুতে আইডি কার্ড আছে, ও কিন্তু কথা শুরুতে ওরে জিগাইছে ওরে। আচ্ছা, এখন এই যে ক্যামেরা ট্যামেরা সব বন্ধ হয়ে যাবো, তারপর কি হবে এটা তুমি বুঝে নাও। এখনো সময় আছে, সত্যি কথা বলো। আমি রাত্রে খানগঞ্জ মেট্রো রেল স্টেশনে ডিউটি করছি। কয়জন ডিউটি করছো? আমরা ডিউটি করছি, টোটাল ছিলাম হলো 5 জন, 4 জন ডিউটি করছি। 4 জন? জি জি। তুমি এই 4 জনকে এনে ঢুকছো? আমাদের কন্ট্রোলার ছিল তখন হলো। তোমার সাথে অস্ত্র ছিল না? না 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 না, আমার কাছে মেট্রো রেলে আমি এইভাবে তো তুমি আমি ওইভাবে গোলা বারুদ সবকিছু ক্লোজ করা হয়েছে। আজকে গুলি করলো কারা? আমাদের জুন স্যার, আমান স্যার। আজকে গুলি করলো কারা? এরা সম্ভবত সেনাবাহিনীর। সেনাবাহিনী গুলি করবে? এখানে ছিলাম। গাঁজা খাইছো? আমি এটা সঠিক জানি না। তোমরা ছাত্র জনতার মধ্যে, সেনাবাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করতেছো। আমি ওইখানে ছিলাম না, মানে আমি তুমি যে এখানে ছিলা এটা আমরা 100% কনফার্ম।
সত্যি কথা বলবা নাকি আমরা সব ক্যামেরাটা আমরা বন্ধ করবো? বাবা আমি কইতেছি আসলে আমি ওইখানে ছিলাম না। আচ্ছা আপনি কোন জায়গায় ছিলেন? আমি গুলিস্তান ছিলাম, গুলিস্তান থেকে পরে গুলিস্তান কই ডিউটি করছেন? এই দাদা গুলিস্তান কই ডিউটি করছেন? আমি গুলিস্তান ডিউটি করি নাই। আমার বন্ধুর সাথে সেই বন্ধুকে কল দাও, সেই সাইদুর রহমান কল দে সাদিকে কল দে। এই যে ফোন তো দে। এই ভাই আপনার ড্রেস কেন? আচ্ছা চুপ। আচ্ছা ওনার কল লিস্টটাকে দেখেন, কল লিস্টে দেখেন, আগে কল লিস্টে দেখেন, আপনাদের আনসার দেখেন কল লিস্টে দেখেন। এটি কি হচ্ছে? সাইদুল নামে কয়টা কল দিছে? সাইদুল কোথায়? যেহেতু সাইদুল, এই যে সাইদুল কি লেখা? সাইদুল আনসার সেও আনসার। আমার গ্রাম এত নিচে কেন? আর উপরে তোর গ্রাম কোনটা? আমার গ্রাম হচ্ছে শঙ্কর মাধবপুর, জেলা হচ্ছে কুড়িগ্রাম, উপজেলা রাজপুর, আর ইউনিয়ন হচ্ছে কোদালকাটি। আপনাদের আনসারে কর্মবিরতি কমিটি ইয়া দাও, ইয়া করো, এই লক হলো কথা ঘুরাচ্ছেন। এই ভাই আপনাদের কর্মবিরতি কবে থেকে চলে? বৃহস্পতিবার। আমাদের কর্মবিরতি বৃহস্পতিবার থেকে কর্মবিরতি না, আমাদের ইয়াতে কর্মবিরতি দেওয়া হয়। আমাদের ওইখানে আশেপাশে থেকে চাপ আমার আসবে। সাথে মিথ্যা কথা বলেন না। আমি রাজুকে কাজ করি, রাজুকের আনসাররা বুধবার রাতে কর্মবিরতি নিছে। আমি এই যে ও শুরু থেকে মিথ্যা কথা বলতেছে, কিন্তু ধরা খেয়ে গেছে। কথা বলতেছে ঘরে মারছে কে? আমরা মারছি নাকি? এই আমরা তো মারি নাই, এখানে কেউ গায়ে হাত দেয় না, শুরু থেকে ভিডিও আছে। মানে কেউ তোমার পিঠা? আপনাদের কর্মবিরতি বুধবার থেকে, বুধবার রাত থেকে। আপনি আমার সামনে মিথ্যা কথা বলেন না। আমাদের ইয়াতে কর্মবিরতি দেওয়া হয় না। আমরা রাতে আমি বলি ডিউটি করছি। শুক্রবার শনিবার ডিউটি করে নাই, আজকে আশেপাশে ক্যাম্প চাপ দিতে পারে, সেই জন্য আমরা রাত্রে সিভিল ডিউটি করছি। মহসিন স্যার, কন্ট্রোলার মহসিন স্যার ছিল। এই আপনার মহসিন স্যারের নাম্বার আছে? আমার আন্ডারে 2 জন পিসি, 6 জন এপিসি ছিল আমার আন্ডারে। ওকে ওকে। আমার আন্ডারে 2 জন পিসি, 6 জন এপিসি ছিল। আনসাররা ডিউটি করে নাই। আমার সাথে মিথ্যা কথা বলেন না। আমরা সিভিলে ডিউটি করছি। সিভিলে কেন ডিউটি করবেন আনসার? আশেপাশে থেকে চাপ দিতে পারে, দেখা যাবে যে পরে সিভিলে আনসারে কোনো নিয়ম নেই, ধরেন ধরেন, ওই কে ধরেন, ওই সবাই যান না, ওই সবাই যান না। আচ্ছা পানি দিচ্ছি। পানি খাওয়া হবে। আচ্ছা পানি না, আবারও খাওয়া হবে। একটু পানি দিয়ে আসুন। আপনি যদি পর্যাপ্ত পরিমাণ প্রমাণ দিতে পারেন যে আপনি একজন সৎ আনসার, কোনো অপরাধ করেন নাই, মানতে বলো, মানতে বলো। যদি আপনার অপরাধ প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনি শাস্তি পেতে হবে। কন্ট্রোলার অবশ্যই এটা আইনযোগ্য। তিনি রাত্রে ডিউটিতে ছিলেন। ওই যে যে ছিল মেট্রো রেলে, সে তো তোমার বইলা দিল যে কর্মবিরতি ছিল তোমরা, তারপর আবার মিথ্যা কথা বলতেছো। রাত্রেও ডিউটি করছি। এরা আবার ইমোটির মতো বেশি কথা বলে। ইমন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আনছে না। ওই যে উপরে এন লেখা, ওটাকে দেখেন। এই লেখা সবই আলতাফ কে? আলতাফ হচ্ছে আমার মানে আমাদের বড় ভাই, সেও আনসার। সে থাকে হলো গাজীপুর। হজরত কে? হজরত এটা হচ্ছে আমার বউ নাই প্লাস হচ্ছে স্বাস্থ্য ভাই। এটা তোমাদের গুলি যেহেতু নিয়ে গেছে, তা গুলি করছে কে তাহলে? না, আমার কাছে কোনো প্রকার গুলি ছিল না। কারা করছে তোমাদের? যদি তুমি তো বলছো, আপনি জানার মধ্যে কি মনে হয় গুলিটা কারা চালাইছে? গুলিটা কারা চালাইছে আপনার কি মনে হয়? না, এটা ওদের কাছে গুলি ছিল না, এটা আমি আচ্ছা ঠিক আছে, আপনাদের কাছে, ওদের কাছে গুলি ছিল না, তাহলে চালানো আর আপনি যেহেতু গুলি চালান না, তাহলে আপনি আরেকটা করতে হয়েছে। এই গায়ে তুলো না, গায়ে তুলো না, দাঁড়া, গায়ে তুলো না, গায়ে মারো না, মারো না, মারো না। আপনি কিছু করবেন না। এ তো 60 কই, 60 কই। আস্তে আস্তে। এই কেউ গায়ে তুলো না। আপনি আন্দোলনের সামনে কেন থাকবেন? বাবার মামা ভাই, আমার সরকারি কর্মনিষ্ঠ ভাই। আচ্ছা আপনার মামা, ঠিক আছে, আমরা 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 ছাড়ে দিব। এই 100 টানো সমস্যা নয়, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। আপনি কইছিলেন ভাই এখানে এখানে কারা পাঠাইছে আপনাদের? সত্যি কথা বলবেন ভাই, কিচ্ছু বলবো না। আপনার বাইকটা আছে, আপনার গায়ে কেউ একটা বুলেট টোকাও দিবে না। তাহলে এখানে ছাত্রদের উপরে গুলি করছেন কেন আপনারা? আমরা গুলি করে নেবে। তাহলে কারা করছে? সেনাবাহিনী ছাত্রদের জীবনে গুলি করে নাই। না না না,
সেনাবাহিনী ছাত্র আপোষ। যদি কোরআন দাও ভাই আমি আওয়ামী লীগ কোরআন বিশ্বাস করে না। এর প্রমাণ কি? এর প্রমাণ কি? আপনি ধরে বলতে হবে না। ছিলেন কোন জায়গায় আপনি? আপনি ছিলেন কোন জায়গায়? আন্দোলন কোন জায়গায় করছে আপনি ছিলেন কোন জায়গায় তাই বলেন, ছিলেন কোন জায়গায়? সত্যি কথা বলবেন ভাই, কেউ কিছু বলবে না। একটা প্রশ্ন একটা, ছিলেন কোন জায়গায় আপনি? এই যে ড্রেস খুইলা এগুলো সব পালাতে ছিল বিভিন্ন জায়গায়, ছাত্র জনতা বিভিন্ন মোড়ে মোড়ে এদেরকে ধরতেছে। নেমপ্লেট কই নেমপ্লেট বের করো, নেমপ্লেট বের করো। আমারই কই কিচ্ছু নেই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কিচ্ছু নেই। এই গায়ে তুলো না, কেউ গায়ে তুলো না। ঠিক আছে, আইডি কার্ড দিকে দাও, আইডি কার্ড আইডি কার্ড দেখি। এটা ফোন নেমপ্লেটটা কই ভাই আছে আছে আছে। ভাই ফোনটা আপলোড করেন, ফোনটা একটু আপলোড করেন। নেমপ্লেট করছে ভাই হয় নেমপ্লেট করছে ভাই নেমপ্লেট পাইছো পাইছো। নেমপ্লেটটা দেখান এই ফোনটা চেক করো, এই ফোনটা এটাও এটা কার নেমপ্লেট? তোরা ফোন নিয়ে গেছে এটা নেমপ্লেট করছে এটা তাহলে খুলছো কেন, খুলছো কেন, খুলছো কেন? এই দাঁড়া দাঁড়া ভাই, আমার ভাগনা কই? ওনার ভাগনাটা কই? ভাগনাটা নিয়ে আসো, ওই ওনার ভাগনাটা নিয়ে আসো। সত্যি কথা বলেন, ছেড়ে দিব ভাই। বলতে শাহবাগ ছিল, বলতেছে তো শাহবাগ ছিল। ভাই আমরা ওখানে শাহবাগ গেছে কেন? সচিবালয়ে কারা গেছে? আপনার মামা নেম প্লেট খুলছে কেন? বলেন। আমি সরকারি কর্মচারী স্টাফ জমা দিচ্ছেন আমি আপনাদের ঢাকা মেডিকেল স্টাফের সাথে থাকি এই যে আনসারদের বাঁচাইতে আসছে এই লোক, আপনার নাম কি? আমার মামাও আপনার মামা গুলি করছে কেন জিজ্ঞেস করেন। ও সচিবালয়ে ছাত্রদের আটকায় রাখছে, স্টাফদের আটকায় রাখছে সারাদিন। গত 4-5 দিন যাবত এয়ারপোর্ট রোডটা পুরো আটকায় রাখছে। এরা সরকারের এজেন্ট। আবার বলছে নেমপ্লেট হারাই গেছে অথচ নেমপ্লেট ওর কাছেই ছিল মাত্র বলছে অন রেকর্ড আছে জি ও কেন মিথ্যা কথা বলবো জিজ্ঞেস করেন। ফোন বলা যাবে না ভাইয়াদের কাছে সত্য বলো মিথ্যা বলবো না কোন স্পটে ছিল আন্দোলনে শাহবাগের কোন স্পটে ছিল সত্যি কথা তুমি পাচ্ছো তুমি বলছো শাহবাগ একটা মিথ্যা কথা হ্যাঁ তারপর আন্দোলন কোন জায়গায় আন্দোলনের কোন জায়গায় বলেন, ছেড়ে দেব। এখানে শাহবাগের এখানে বসাছিলাম যে শাহবাগে বসেছিলাম গোলাগুলি ওরা ছিল আমরা এখানে নাচতে সচিবালয়ে যারা ছিল সবার ছবি আমাদের কাছে আছে, সবার ছবি আছে। এখন যদি কষ্ট করে শাহবাগের মোড় দাঁড়াও, আমরা ওইদিকে যাই ওখানে ছবিগুলো সুইটা যদি শোনো, এইদিকে শোনো, ছবি শুই না, ছবি দেখা চেক করে যদি তোদের দুজনের ছবি পাওয়া যায় তাহলে কি হবে বল? সচিবালয়ের সামনে তোরা ছিলি, সচিবালয়ে যারা ছিল সবার ছবি আছে, সবার ছবি আছে, ইচ অ্যান্ড এভরিওয়ান। যদি ছবি খুঁজে পাওয়া যায় তাহলে কি হবে বল? এবার জন্য মাফ করে দেন ভাই সত্যি কথা বলবি, কিচ্ছু বলা হবে না। ভাই আমরা আন্দোলনে ছিলাম আচ্ছা আন্দোলন ছিল, হ্যাঁ। এবার এবার কারা পাঠাইছে? আমাদেরকে কারা পাঠায় না তো ভাই আমাদের ওই সমন্বয়ক যারা আছে ওদের সাথে কথা বলে তোমাদের সমন্বয় কে? সমন্বয়ক ওরা ইয়েতে তুমি তোমার লিডার কে? মানে তোমার কমান্ডিং স্টাফ কে? তোমার কমান্ডিং বস কে? আন্দোলনের কমান্ডার কেটা আমার আন্দোলন ভাই ওই আপনার ফোন কই, ফোন কই? হোয়াটসঅ্যাপ গ্রুপে ফোন আছে আন্দোলনের কমান্ডার কেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, ভাই আমার আন্দোলনের হোয়াটসঅ্যাপ গ্রুপে সব আছে ভাই। ঢুকেন। এখানে আন্দোলনের কোনো সমন্বয় যারা ডাকছে সচিবালয় ছিল, স্বীকার গেছে, স্বীকার গেছে, স্বীকার গেছে। তাহলে তোমাদের মধ্যে নিশ্চয়ই অন্য কেউ ছিল যাদের কাছে অস্ত্র ছিল। আমাদের মধ্যে ছাত্রলীগ ঢুকাইছো আনসারের ড্রেস পরা। ইলেকশনের সময় তোমাদের ড্রেস পরা ছাত্রলীগের কর্মীরা ছিল, এটা আমাদের কাছে প্রমাণ আছে। ভাইয়া শুনুন আমি বলতেছি কথাটা আমাদের মানে অস্ত্র কারো এখানে কারো অস্ত্র নিয়ে আসে নাই আমাদের যতজন আসছে কেউ কোনো অস্ত্র নিয়ে আসে নাই ভাই গুলি চালাইছে কে? গুলি চালাইছে গুলি চালালো কে? কে চালাইছে গুলি? ক্যামেরা রেকর্ড আছে, গুলি চালাইছিস তোরা। রেকর্ড থাকলে ভাইয়া দেখেন ভাই আমাদের কেউ আন্দোলনে যারা থাকে যারা আন্দোলনে গেছে প্রত্যেকে গুলির জন্য আপনাদের রোস্টের গ্রুপ আছে না? তুই তো বলছিলি ওখানে ছিলি না। রোস্টের গ্রুপে গুলিস্তান ছিলাম তোর ছবি আসতেছে, দাঁড়া পরে ছেড়ে দিমু, কিন্তু তোরে যে কি করবো দাঁড়া। কোন জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপে সব দাঁড়া, সব হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই যে এক দফা আনসার উর্দু না ভাই এখানে আমি তো কিছু বলি নাই দেখেন আমি সাউন্ড দাও, সাউন্ড দাও। আমার প্রধান আসছে আয়েশা
এই সকল সমন্বয়ক সহ ওটার ভিতরে অবস্থান করছি। পুলিশ প্রধান, সেনা প্রধান ওরা পরামর্শ করতেছে। আমাদের লাস্ট আপডেট হচ্ছে এখন সেনা প্রধান এবং পুলিশ প্রধান আসছে। আয়শা এই সকল সমন্বয়ক সহ ওটার ভিতরে অবস্থান করছি। পুলিশ প্রধান, সেনা প্রধান ওরা পরামর্শ করতেছে। আচ্ছা, এই যে অলোক বিশ্বাস নামে একজন এই গ্রুপটা লিড দিচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এইটা থেকে সকল ষড়যন্ত্র হচ্ছে। আচ্ছা, নাম্বার দাঁড়াও। এই অলোক বিশ্বাসকে এখানে আমাকে গ্রুপে কে অলোক বিশ্বাসকে ভাই আমি এটা বলতে পারি না। এখানে দেখেন আপনি গ্রুপে কতজন আচ্ছা, সদস্য আছে আমি দেখেন। আচ্ছা, দাঁড়াও। এই ছাত্র জীবনে কি করতে? 888 মেম্বার, এই 800 জন মানুষ এইখানে এই 800 জন মেম্বারই এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করতেছে এবং এইখান থেকেই ষড়যন্ত্র